বুদ্ধের সময়কালেই এক কন্যা, তিনি বুদ্ধের ধর্মদর্শনস্থলে আসলেন। তো বুদ্ধ তার আগমনের গতিবিধি দেখে বুঝতে পারলেন তার মধ্যে জ্ঞানের গভীরতা আছে। তাই তাকেই বুদ্ধ প্রশ্ন করলেন, হে কন্যা, তুমি কোথায় থেকে এসছো? তা আমরা অনেক সময় বিহারে গেলে, ধর্মকথা হলে বা ধর্মসভায় বসলে উপাসক উপাসিকারা বন্দনা করলে জিজ্ঞাসা করি, উপাসক কোথায় থেকে এসেছেন? স্বাভাবিক প্রশ্ন হয় না? তো এভাবে বুদ্ধ তাকে প্রশ্ন করলেন, হে কন্যা, তুমি কোথায় থেকে এসেছো? সে বলে, আমি জানি না। বলে যে, কোথায় যাবে? বলে যে, তাও জানি না। তো মানুষ, ওখানে অনেক মানুষ বসা আছে। এখন এই কন্যার এরূপ আচরণে সবাই স্বাভাবিকভাবে তাকে খারাপভাবে চিন্তা করছে, যে বুদ্ধের মতো মহাপুরুষ জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় থেকে এসেছো। তা আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বা জ্ঞানরক্ষিত বান্ধব জিজ্ঞাসা করে, উপাসক কোথায় থেকে আসতেছেন, আপনি বলতে জানি না, তাহলে অনেকটা মানে রাগান্বিতভাবে অথবা যেন যথার্থ উত্তর নয়। তখন বুদ্ধ আবার তাকে জিজ্ঞাসা করলেন, জানো না? বলেছে, জানি। জানো? আবার বলছে, জানি না। এই চারটি কথার একটি গভীরতা আছে। তো সভামঞ্চে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, বুদ্ধের মতো মহাপুরুষের সাথে সে কিভাবে আচরণ করছে। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে, আমি যখন তোমাকে প্রশ্ন করছি যে তুমি কোথায় থেকে এসেছো, তুমি বলছো জানি না, কেন এই কথা বলেছো একটু বলো। তখন সে বলছে, আপনি কেন, আমি কোথায় থেকে এসেছি এটা তো আপনি জানেন, কিন্তু তবুও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি বুঝেছি এটার একটা গভীরতা আছে, তাই আমি বললাম যে আসলে আমি জানি না। অর্থাৎ কোন জন্ম থেকে এই জন্মে এসেছি সেটা আমি জানি না। সে অর্থেই বলছি, কোথায় থেকে এসেছি আমি সেটা জানি না। ও যে যখন তোমাকে প্রশ্ন করলাম কোথায় যাবে, তখনও কেন বলছো জানি না। ও যে আসলে মৃত্যুর পর আমি কোথায় যাব সেটা আমি জানি না। সেজন্যই বলছি যে মৃত্যুর পরে আমার যাওয়াটা কোথায় হবে। যেমন আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি মার্গজ্ঞান লাভ না করি তাহলে কিন্তু আমরা কোথায় যাব সেটা জানি না। বুদ্ধ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বুদ্ধ বলছেন, একটি লাঠি যেমন উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা মাটিতে আগে স্পর্শ করবে এটা যেমন কেউ বলতে পারে না, ঠিক যে মানুষ তিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব লাভ করতে পারে নাই, সে মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে ওই লাঠির কোন অংশ যেমন মাটিতে আগে স্পর্শ করবে বলতে পারে না, ঠিক মৃত্যুর পরে তিনি কোথায় যাবে সেটাও বলতে পারে না। তো সেজন্যই এই কন্যা বলছে যে আসলে আমি কোথায় যাব সেটা আমি জানি না। বলতে তোমাকে যখন প্রশ্ন করেছি জানো না, তখন কেন বলছো জানি? তুমি কি জানো? বলছে, আমার যে মৃত্যু হবে সেটা আমি জানি। আমার যে মৃত্যু হবে, নিশ্চিত আমার মৃত্যু হবে, সেটা আমি জানি। যখন তোমাকে চতুর্থ প্রশ্ন করলাম তুমি সত্যি কি জানো, তখন কেন বলছো আবার জানি না? বলছে, আসলে কখন আমার মৃত্যু হবে সেটা আমি জানি না। মৃত্যু হবে যে সেটা জানি, কিন্তু কখন আমার মৃত্যু হবে সেটা আমি জানি না। এখানে আমরা যারা বসে আছি, বলুন তো এই চারটি কথা আমাদের সবার জন্য যেন প্রযোজ্য। আমরা জানি না আসলে কখন মৃত্যু হবে। যে কোনো সময় আমাদের কি হতে পারে, মৃত্যু হতে পারে। এখানে বসে আছি, কথা বলছি, এই কথা যে শেষ করতে পারবো তারও কিন্তু ইয়ত্তা নেই। আমরা মাঝে মধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় দেখি, পিছনে তিনি দাঁড়িয়ে আছেন, এ লুটিয়ে পড়ছে সেখানে। সেদিন একটা দেখলাম যে
চায়ের দোকান হবে বা ভাত গড়ি ধরনের হবে, সে ভাতের জন্য অর্ডার দিয়েছে, মানে খাবার এনে দেওয়ার জন্য। 2-3 জন পাশে বসেছে, ভাতগুলো এনে টেবিলে দিয়েছে, সেভাবে বুক চেপে ধরে ভাতের মধ্যে মুখটা পড়ে গেল, ওখানেই ধরেছে, এখানেই তার জীবন অন্তহিত হলো। তাহলে ওই যে মৃত্যু হবে যে সেটা জানি, কিন্তু কখন মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না। তো এই সত্যটা যখন মানুষের অন্তর্জগতের মধ্যে বিদ্যমান থাকে, তখন সে মানুষের দ্বারা কখনো পাপকর্ম সম্পাদন করা যায় না। যখন আপনি প্রতিনিয়ত মৃত্যু চিন্তা করবেন, দেখবেন আপনার দ্বারা আর পাপ হবে না। আমার একটা বাস্তব শোনা কথা বলি। সম্ভবত 2006 কি 2007 সালের দিকে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, প্রায় 1.5 মাস কাল সেখানে ছিলাম। তো একজন ওখানে ভান্তের সাথে আমার দেখা হলো, বাংলাদেশি ভান্তে, উনি ওখানে মাস্টার্স করছিলেন। তো ওনার সাথে কথা প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তো হতে হতে তিনি একদিন আমাকে বলছেন যে আমার একটা ভাই ছিল, ভাইটা না, আমার একটা জ্ঞাতি ছিল। তো আমার জ্ঞাতিটা খুব মানে খারাপ প্রকৃতি ছিল, সে মদ গাঁজা বিভিন্ন কিছু পান করত, মানে মারামারি করত, এক কথায় অত্যাচার করত। তো এক সময় সেই মানে অসুস্থ হয়ে পড়ে, তো ঢাকাতে নিয়ে আসে। আমি যার সাথে কথা বলছি তার সাথে তার তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। তো ডাক্তার তাকে মানে বলল যে সেই 3 মাসের মধ্যে মৃত্যুবরণ করবে, তার ক্যান্সার হয়েছে। এখন সেই অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, তো বলে যে এখন বাংলাদেশের মানুষ যেভাবে ইন্ডিয়াতে যায়, তখন সেরকম ইন্ডিয়াতে যাবে এই ধরনের কোনো বেশি মানুষ ছিল না, বা এত প্রচলন ছিল না। এখন তো মোটামুটি কিছু একটা হলে মানুষ ইন্ডিয়াতে যেতে পারে, বা টাকা থাকুক না থাকুক জ্ঞাতি স্বজন থেকে হলেও সংগ্রহ করে যাওয়ার চেষ্টা করে। বলে ভান্তে তখন সে বলে যে সেরকম ছিল না। তো সর্বোচ্চ ঢাকাতে নিয়ে এসেছে, অনেক ভালো চিকিৎসা দিয়ে করালো, কিন্তু সে ভালো হচ্ছে না। ডাক্তার বলল যে সে 3 মাসের মতো বেঁচে থাকতে পারে, আপনারা তার ইচ্ছে অনুসারে যা যা করণীয় কর্তব্য সেগুলো করবেন। তো সে ফিরে গেল কোথায়, তার বাড়ি ছিল রামু। তো সেখানে ফিরে গেল। ফিরে যাওয়ার পর সে আর মদ গাঁজা পান ছেড়ে দিয়েছে, যেহেতু মরবে। তো সে প্রতিদিন বিহারে এসে বন্দনা করত, ভান্তের সাথে ধর্মীয় আলাপ আলোচনা করত, এবং বন্দনা করে করে সে ঘটের পানি খেত একটু একটু। তবে আমার এই উদাহরণের জন্য ঘটের পানি খাবেন সেটা আমি বলবো না, কিন্তু বাস্তবতা যেটা শুনেছি আমি সেটা বলছি। হ্যাঁ, ক্যান্সার হলে চিকিৎসা করবেন, কিন্তু উদাহরণটা বলছি অন্য কারণে। তো সে আর মদ গাঁজা পান করে না, মারামারি এইসব করে না, একেবারেই তার সৎ জীবনযাপন শুরু হলো। তো ভ্রান্ত তাকে প্রত্যেক দিন বলছে যে তুমি তো গ্রামে সবাই প্রচার হয়ে গেছে তার ক্যান্সার হয়েছে, মারা যাবে, তো তুমি ভালো করে চলাফেরা করো, প্রতিদিন পুণ্য করো। সে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে, প্রায় একেবারে ভান্তে গেছা হয়ে গেছে বলা যায়। ভান্তের সাথে সব কিছুতে তার উঠা বসাই হয়, এবং প্রতিদিন ভোরে এসে ঘরটট সে পরিষ্কার পরিচ্ছন্ন ফুল তুলবে, তারপর ওখান থেকে ভান্তে বলছে একটু পানি খেয়ে অধিষ্ঠান করিও। কিন্তু দেখা গেল মাস 2 পরে তার ক্যান্সারের যে আর কিছু অল্প ওষুধ দিয়েছে, আজ বলে আমৃত্যু এগুলো খাবে এরকম বলেছে, কিন্তু মাস 2 পরে তার শরীরের যেই খারাপ দিকগুলো ছিল এগুলো পরিবর্তন হতে শুরু করলো, অনেকটা সে সুস্থ বোধ করছে। 3 মাসের মৃত্যুবরণ করবে সে, তো সেখানে সে অনেকটা সুস্থ হয়ে গেছে। এভাবে 6 মাস অতিবাহিত হলো। তারপর সে ভাবছে যে এখন একটু ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার ওখানে গিয়ে যখন সিরিয়াল নিল, ডাক্তার তাকে দেখো অবাক হলো, পরীক্ষা করে দেখলো তার যে ক্ষতের স্থান ক্যান্সার সেটা অনেকটা একেবারে শুকিয়ে গেছে। তো ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই ওষুধ ছাড়া অন্য কিছু করেছো? তখন তার দিনলিপি সে বলল যে আমি এরকম করতাম। তো যেহেতু উনি মুসলিম ভদ্রলোক ছিলেন, উনি বলছেন আসলে এটা গড গিফটেড। হ্যাঁ,
এবং সে সুস্থ হলো। এটি আমাকে থাইল্যান্ডে ওই ভিক্ষুটার প্রসঙ্গে একসাথে বলেছে। তো ক্যান্সার হলে আপনি পানি খাবেন সেটা আমি বলবো না, তবে আমার এখানে উদাহরণটা ছিল এটা, সেটা হচ্ছে মানুষ যখন মৃত্যু চিন্তা করে তখন সে পাপকর্ম থেকে দূরে থাকে। আমার এই গল্পের মূল কারণটা হচ্ছে সেটা। অর্থাৎ আপনি যখন ভাববেন যে আমার মৃত্যুটা অবধারিত এবং যে কোনো সময় আমার মৃত্যু হবে, তখন আপনি প্রতিনিয়ত পুণ্যকর্ম, সৎকর্ম, ভালো কর্মগুলো সম্পাদন করার জন্য আপনার মনের অন্তর্জগতের মধ্যে চেতনাটা উৎপন্ন হবে। খারাপ কর্ম থেকে আপনি দূরে থাকার প্রত্যয়টা আপনার মধ্যে জাগ্রত হবে। আমার একজন পরিচিত একদিন ফোন করলাম, একজন ভান্তে, তো বলো যে আন্টি ভান্তে কেমন আছেন? ভালো আছি। তো ভান্তে কী করছেন? বলে যে তোমার তো দেশনায় বলো সবসময় অনিত্য চিন্তা, এখন অনিত্য চিন্তা নিয়ে আছে, কোনো কাজকর্ম কিছু করতেছি না, বসে বসে খাচ্ছে আর বিহারে বসে আছে। আমাকে একটু মজা করে অনেকটা হয়তো বলছে। তা আমি বললাম, বানতে আমরা আপনিও তো বলেন অনিত্য মানে কিন্তু বসে থাকার জন্য নয়, অনিত্য মানে তাড়াতাড়ি কাজ করা, তাড়াতাড়ি পুণ্যকর্মগুলো আরও বেশি করে করা। অর্থাৎ আমাদের মধ্যে অনেকের এই চেতনা হয় যে অনিত্য চিন্তা করা, আর এতগুলো ইল্লিম বিলিগুলো কী করব, এমনি তো মরে যাব। আসলে সেই অর্থ অনিত্য নয়। অনিত্য চিন্তা মানি আমি যেন পাপকর্ম না করি, আমি যেন কারো সম্পদ লুণ্ঠন না করি, আমি যেন কারো ক্ষতি না করি, কেউ যেন মনে কষ্ট হবে সেভাবে আমরা কথা না বলি। এক কথা কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমাদের জীবনটাকে যেন আমরা সংযত করি। এবং আমি বহুদিন বেঁচে থাকব, বৃদ্ধ হলে আমি পুণ্যকর্ম করব, এই চেতনটা যেন মানুষের মধ্যে না থাকে। অনেক মানুষ আছে মনে করে যে না আমি একটু করব, এই যে বললাম না ছেলেটা করব করে সে আর প্রব্রজ ধর্মের দীক্ষা গ্রহণ করতে পারেনি। তো সে তার বক্তব্য সে বলছিল যে আমার মনে হচ্ছে যে আমার বাবার কথাটা আমি কেন ধরলাম না, এই একটা দুঃখ আমাকে আজীবন বেরিয়ে বেড়াতে হবে। তো সেজন্য আমরা কখন মরব সেটা আমরা জানি না, তাই আমাদের সবসময় উচিত আমরা যেন ভালো কাজ করি, সৎ কাজ করি, এবং বয়োবৃদ্ধ হলে করব সেটা না, যেন যতদিন বেঁচে আছি ততদিন যেন করি। এই জন্য বুদ্ধ বলেন এও সবাস্যা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলব্বান্তাং চ যায়নু। দুঃশীল দুরাচারী হয়ে আপনি শতবর্ষ জীবিত থাকাচ্ছে, সুশীল হয়ে যদি আপনি এক মুহূর্ত বেঁচে থাকেন সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ। আপনি যদি ভালো মানুষ হয়ে যতদিন বাঁচবেন এই জীবনটা আপনার জন্য শ্রেষ্ঠতর। কিন্তু আপনি দীর্ঘায়ু হলেন কিন্তু প্রতিনিয়ত খারাপ কাজ করলেন, তাহলে সেই দীর্ঘায়ু জীবনের কোনো সার্থকতা নেই। তো আমি মনে করি যে প্রকাশবাবু তিনি হয়তো বেশি আয়ু লাভ না করলেও তিনি যদি তার এই কর্মময় জীবনে পুণ্যকর্মগুলো করে, সৎকর্মগুলো করে, এগুলোই হবে তার জীবনের পাথেয়। তাকে অবলম্বন করে আমাদের চিন্তা করা উচিত আমরা যেন প্রতিনিয়ত সৎ কাজ, ভালো কাজ করি। এই পৃথিবীতে সমগ্র কিছু হচ্ছে অনিত্য। বুদ্ধ এটি বলেছেন, সাব্বে সাংকারা নিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি আথা নিবিন্ধান্তি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া। হে ভিক্ষুগণ, জগতের যত সংস্কার সমগ্র কিছু হচ্ছে অনিত্য। পৃথিবীতে বিজ্ঞানও বলছে, অবাক করার বিষয়, যে বিজ্ঞান তো ধর্মের সাথে অনেক ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে বিজ্ঞান মনে করে যে যেটা চলমান চর্মচক্ষে দেখছি সেটাই হচ্ছে সত্য, সেটাকে সত্য হিসেবে প্রমাণ করে নেই। বুদ্ধ ধর্ম দর্শনও বলছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটি সময়। হিন্দু ধর্ম বলছে এই পৃথিবী ধ্বংস হবে, খ্রিস্টান ধর্ম বলছে এই পৃথিবী ধ্বংস হবে, ইসলাম ধর্ম বলছে এই পৃথিবী ধ্বংস। পৃথিবীতে ইহুদি, কনফিউশিয়ান যেহেতু ধর্ম আছে, সকল ধর্মে কিন্তু একটা বিষয়ে মিল আছে, যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবী, সেখানে বিজ্ঞানীরাও বলছে এই পৃথিবীটাও ধ্বংস হবে। তাহলে অর্থাৎ বুদ্ধ যে বললেন যে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, এটি পৃথিবীতে আমরা সবাই সকল ধর্ম দর্শনে এই সত্যটাকে আমরা গ্রহণ করতে চাই। তো বুদ্ধ বলছেন এই ধ্বংসটাকে
শুধু পৃথিবী ধ্বংস আপনি চিন্তা না করে নিজেকে যদি আপনি চিন্তা করেন, আমারও যত উৎপত্তি আছে, আমারও যে উৎপত্তি আছে, এই সংস্কারটাও কী হবে? ধ্বংস হবে, অনিত্য, এটাও বিদ্যমান নাই। এটিকে যখন প্রজ্ঞারূপে থাকবে, এটাকে নিরোধ করার জন্য, প্রচেষ্টার জন্য আমাদের এই আলোচনা। তো সুতরাং এই মোহ আবরণটা এমনভাবে আবৃত করে, যার কারণে সেটাকে আমরা বুঝতেই পারি না। এজন্যই বলা হচ্ছে যে একজন মানুষের জীবনে যে কোনো কিছু দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। অনুভেদ জ্ঞানে আমরা দর্শন করি বলে আপনারা এখানে বসেছেন, এই দানকর্ম পুণ্যকর্ম সম্পাদন করছেন, একটু সময় হলেও অনিত্য চিন্তা করছেন, এটাকে বলা হয় অনুভেদ জ্ঞান। তো অনুভেদ জ্ঞানে কি দর্শন? যেটা হচ্ছে চারে আর্য সত্যকে দর্শন করা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটা আমরা সবাই জানি না? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃতবস্তু অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো আমরা শুনি, কিছুটা হলো আমরা উপলব্ধি করি। এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দর্শন। এই দুঃখের কারণ আছে, সেটা হচ্ছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এটা আমরা কিছুটা হলো তৃষ্ণাকে বুঝি। এই দুঃখ নিরোধ আছে, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এগুলো নিরোধ হলে দুঃখটা কী হয়? নিরোধ হয়। এই দুঃখগুলো নিরোধের উপায়, সেটাকে বলছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটা আমরা জানি, কিছুটা হলেও বুঝি। এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা। আরেকটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দেখা। কি প্রতিভেদ জ্ঞানে দেখা? হচ্ছে প্রজ্ঞাচক্ষু দিয়ে দেখা। এই প্রজ্ঞাচক্ষু দিয়ে যখন আপনি এটাকে প্রকৃতভাবে দেখতে পাবেন, তখন আপনার মধ্যে এই লোভ, দেশ, মোহগুলো ক্ষয় হতে শুরু করবে। এটাকে আবার গভীরভাবে দেখা মানে হচ্ছে অরহত। তো এটার 4টি স্তর বা 8টি চিত্তগত বা 8টি শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহত, অরহত্ব ফল। তো এটা আমরা বুঝি না। আমাদেরকে 5টি ঢাকনা, 10 সংযোজন দিয়ে আমাদের চিত্তকে এমনভাবে আবৃত করে রেখেছে, আমরা বুঝলেও কিছুক্ষণ পরে আবার মেঘে ডেকে ফেলে। আমরা অনেক সময়, আপনারা দান করছেন, অবশ্যই অন্তর্জগতের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন করেছেন বলেই তো আজকের এই দানকর্মটা সম্পাদন করছেন। কিন্তু দান করার পরে আবার মাঝে মধ্যে মনে হয় কেন দান করলাম, এরকম হয় না? ওই যে মেঘেই আমাদেরকে ঢেকে ফেলে। তো এই জন্য যতক্ষণ আপনি প্রতিভেদ জ্ঞানের দর্শন করবেন না, অর্থাৎ প্রজ্ঞাচক্ষু দ্বারা দর্শন করবেন না, ততদিন এই অনিত্য চিন্তাটা অনুভেদ জ্ঞানের মধ্যেই থাকবে। তবুও বুদ্ধ বলছে, এটা যখন প্রকৃষ্ট রূপে প্রজ্ঞারূপে দর্শন করবেন, এসা মাঘ্য বিশুদ্ধিয়া, এটি হচ্ছে বিশুদ্ধির একমাত্র পথ। তাই আমাদের প্রকাশবাবু আমাদেরকে সেই সত্যটাই দেখিয়ে গেছেন। আমাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, আপনিও মৃত্যুবরণ করবেন। এটি আমি মনে করি আমাদের চিন্তা জগৎটাকে সেভাবে প্রসারিত করলে আমরা পাপ কর্ম থেকে দূরে রাখতে পারব। এবং তার প্রতি যে আজকের এই কৃতজ্ঞতা, এটা বুদ্ধ প্রশংসিত। দেমে বিক্ষাবে পুঘ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। এও সাপুব্যকারী, এও সা কাতাইয় কাথাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, এবং যিনি তার প্রত্যুপকার সাধন করেন। তা আপনারা আজকের এই আয়োজন শুধু মনে করেন প্রকাশবাবুকে পুণ্যদান নয়, এটা একটা কৃতজ্ঞতা প্রকাশ। যেহেতু প্রকাশবাবু কারো স্বামী ছিল, কারো মাতা ছিল, কারো পিতা ছিল, কারো ভাই ছিল, কারো জ্ঞাতি ছিল, আত্মীয় ছিল। আমরা সবাই এখানে কিন্তু সমবেত হওয়ার মূল কারণটা হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তিনি আমাদের আত্মীয় জ্ঞাতি, তাকে পুণ্যদান করাটা আমাদের কর্তব্য। আমি মনে করি আজকে তার সেই সুযোগ্য সহধর্মিনী, তার পুত্রকন্যা, জ্ঞাতি স্বজন, তারা সবাই এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই এই আয়োজন। এটাকে আমি সাধুবাদ জানাই।
জীবিত থাকতেও আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই, মৃত্যুর পরেও যেন সেই জ্ঞাতির প্রতি কৃতজ্ঞতা দেখাই। তা আমার কথা আর দীর্ঘায়ী করব না। মহান সঙ্গকে বন্দনা। আমি প্রয়াত আমার পরম জ্ঞাতি সেই প্রকাশবাবুর পালকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। তিনি যেখানে উৎপন্ন হোক, এই পুণ্য আশে লাভ করে সুখী হোক। আপনাদের অন্তর্জগতের মধ্যেও এই চেতনাবোধটা জাগ্রত হোক, যেন মৃত্যু আমাদের আশেপাশেই প্রতিনিয়ত যেন বিদ্যমান আছে। কখন মরব সেটা জানি না, তাই যে কাজগুলো করণীয় কর্তব্য সেটা করব করে যেন আমরা বসে না থাকি। প্রতিনিয়ত যেন আমরা সেই কর্মগুলো, সৎকর্মগুলো সম্পাদন করি। অকুশল যাহা দুঃখপ্রদায়ী সেগুলোকে আমরা যেন পরিত্যাগ করার জন্য চেষ্টা করি। এই সংকল্প অন্তর্জগতে পোষণ করুন। পরিশেষে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে, তাহার যে সুযোগ্য পুত্র প্রবাসে অবস্থান করছেন তার উন্নতি শ্রীবৃদ্ধি হোক, এবং তার যে কন্যা সেও শিক্ষাদীক্ষা অর্জন করে সেই মানুষের মতো মানুষ হোক, ভালো মানুষ হোক, ভালো সন্তান হোক, এটি আমাদের সকলের প্রত্যাশা। তবেই আমি মনে করি তার পিতার যে ইচ্ছে, তার পিতার যে সংকল্প, জগতের সকল প্রাণী সুখী হোক।